আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026-27 সালে এসএসসি পরীক্ষা দিবা, 26 এবং 27 প্লাস বিসিএস বিসিএস NTRCA ব্যাংক সহ সকল জব পরীক্ষায় বিসিএস NTRCA এসএসসি 27 সকল পরীক্ষায় এই মান নির্ণয় অধ্যায় থেকে একটি বা দুইটি এমসিকিউ প্রশ্ন আসবেই। আজকে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে আমরা এই মান নির্ণয়গুলোকে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো। এই শর্ট টেকনিকের মাধ্যমে আরও যত মান নির্ণয় প্রশ্ন আসুক না কেন আমরা বের করতে পারবো। কয়েকটি ক্লাসের মাধ্যমে মান নির্ণয়গুলো একদম পানির মতন সহজ হয়ে যাবে। আজকে আমরা বোর্ডে 15টি প্রশ্ন লিখেছি। এই 15টি প্রশ্নের সলিউশন আজকে দেখানো হবে। পরবর্তী আর 2টি বা 3টি ক্লাসের মাধ্যমে সমস্ত সলিউশন এবং এই 2 বা 3টি ক্লাসের মাধ্যমে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে মান নির্ণয়। আর ইনশাল্লাহ এই সলিউশনের মাধ্যমে যে প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। চলো আজকের শর্টকাট টেকনিক ক্লাসে তাহলে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এক নম্বর প্রশ্নে কি বলছে? 1 নম্বর x প্লাস 1 ডিভাইড x ইকুয়াল কত 2, x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 5। মূল নিয়মে 5-এর যদি সূত্র দেখি তাহলে আমাদের অনেক বড় মান এবং অঙ্কটি করতে আমাদের অনেক সময়ের দরকার। আমরা খুব কম সময়ের মাধ্যমে আমরা অঙ্কটির সলিউশন বের করব। x প্লাস 1 ডিভাইড x ইকুয়াল কত 2, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত 2, তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 2x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, x স্কোয়ার মাইনাস 2x 1 এর উপর স্কোয়ার ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 ইকুয়াল কি লেখা যাবে 0, তাহলে x ইকুয়াল 1। x এর মান যদি আমরা 1 বের করতে পারি তাহলে আমরা এই টাইপের যত প্রশ্ন আছে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো। দেখো আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 5 এর মান, তাহলে 1 এর উপর 5 1 ডিভাইডেড 1 এর উপর 5 1 যোগ 1, তাহলে আমরা খুব সহজে কিন্তু ফলাফল বের করলাম। এর অ্যান্সার কত 2। তাহলে আমরা খুব সহজেই 1 নম্বর প্রশ্নের সলিউশন বের করতে পারলাম। অনুরূপভাবে 2 নম্বর প্রশ্ন x প্লাস 1 ডিভাইড x আছে, তার একই ফর্মুলায় 2 নম্বর প্রশ্নের মান বের হবে। আর এখানে আমাদের কত 7 দেওয়া আছে, 7 দিলেও তো আমাদের কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? যে 7 দিয়ে থাকলেও একই ঘটনা ঘটতেছে। তাহলে x এর মান 1 তার উপর 7 1 ডিভাইডেড 1 এর উপর 7 1 যোগ 1 ফলাফল কত 2, তাহলে এর ফলাফল কত 2 অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই 1 এবং 2 নম্বর প্রশ্নের সলিউশন করলাম। এবার 3 এবং 4 নম্বর প্রশ্নের সলিউশন কিভাবে সহজে করা যায় তার টেকনিক আমরা শিখব। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি একই ক্যাটাগরিতে, এখানে প্লাসের মান দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন x প্লাস 1 ডিভাইড x ইকুয়াল টু 3 হলে তাহলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ারের মান কত? তাহলে এই প্রশ্নের সলভ বের করতে গেলে আমাদের যে টেকনিকটি মনে রাখতে হবে n স্কোয়ার মাইনাস 2, কারণ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সেখান থেকে আমরা n এর মান কত 3 তার উপর স্কোয়ার মাইনাস 2 কত 7। খুব সহজে আমরা কিন্তু এটার অ্যান্সার কত বের করলাম 7। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের অ্যান্সার 7 বের করলাম। 4 নম্বর প্রশ্ন কিভাবে বের করব? x মাইনাস 1 ডিভাইড x ইকুয়াল কত দেওয়া আছে 3, তাহলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইড স্কোয়ার, যদি মান মাইনাসের দেওয়া থাকে তাহলে n স্কোয়ার প্লাস 2 হবে, 3 তার উপর স্কোয়ার 2 কত 11। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে 11। তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সারগুলো বের করতে পারলাম। 5 নম্বর প্রশ্নের সলিউশন, যদি x প্লাস 1 ডিভাইড x স্কোয়ার ইকুয়াল যদি 2 দেওয়া থাকে তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড x টু দি পাওয়ার 4 আমরা কীভাবে বের করব? এটা বের করার জন্য, এই প্রশ্নটির অ্যান্সার বের করার জন্য
আমরা যে টেকনিকটি অ্যাপ্লাই করব n স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে n স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু, এন এর মান কত 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস টু, 4 মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু, 2 এর উপর স্কোয়ার মাইনাস টু, 2। তাহলে আমরা খুব সহজে কিন্তু 5 নম্বর প্রশ্নের বাম দিকে এবং ডান দিকে একই ফর্মুলায় x⁸ প্লাস 1 x⁴, এর অর্থ x⁸ ডিভাইডেড x⁴ প্লাস 1 ডিভাইড x⁴, তাহলে x⁴ প্লাস 1 ডিভাইড x⁴, তাহলে একইভাবে মান বের হবে। তাহলে যদি কখনো এভাবে দেওয়া থাকে তাও আমরা অ্যান্সার বের করতে পারবো, এভাবে দেওয়া থাকলে আমরা অ্যান্সার বের করতে পারবো। 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কত 2, 5 নম্বর প্রশ্নের অ্যান্সার 2। 6 নম্বর একই ঘটনা কিন্তু এখানে মান মাইনাসের দেওয়া আছে। মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে আমাদের এই জায়গাতে প্লাস হবে, এই জায়গাতে প্লাস হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 5 নম্বর চলে গেল। 6 নম্বর প্রশ্নে মান কিসেতে আছে মাইনাসে, তাহলে n স্কোয়ার, এই যে 6 নম্বর আমরা 5 নম্বর যে সলিউশন করলাম, এবার 6 নম্বর সলিউশন করার সময় আমরা এই জায়গাতে কত লিখব n স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে n স্কোয়ার প্লাস 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে n এর মান আমরা কত ব্যবহার করব 2, 2 এর উপর স্কোয়ার 2 তার উপর কি প্লাস 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, 2 দুগুণে 4, 2 6, 6 এর উপর স্কোয়ার মাইনাস 2 36, কত ফলাফল 34। তাহলে 6 নম্বর প্রশ্নের আমরা অ্যান্সার বের করলাম কত 34 অ্যান্সার। তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারলাম। এবার 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে বের করব, আমাদের এখানে স্কোয়ার এবং কিউব দুইটা ঘটনা একসঙ্গে ঘটবে। 7 নম্বর x প্লাস 1 ডিভাইড x ইকুয়াল কত 2, আমরা অনুরূপভাবে x এর মান কিন্তু এখানে বের করতে পারি। x এর মান যদি আমরা বের করি তাহলে x স্কোয়ার প্লাস 1 x কত 2, তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 2x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল কত 0, x স্কোয়ার সূত্রে 2x b1 তারপর স্কোয়ার ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 তারপর স্কোয়ার ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইকুয়াল টু 1, তাহলে x এর মান যদি আমরা 1 বসে দেই তাহলে কিন্তু আমরা ফলাফল কত পাই 2 অ্যান্সার পাই। এটার অ্যান্সার কত 2। এছাড়া এখানে 2 আছে বিধায় এটা সম্ভব, যদি 2 না থাকে অন্য যদি মান থাকতো 3 থাকতো তাহলে কিন্তু আমাদের এইভাবে সম্ভব ছিল না। তখন আমাদের কি টেকনিক অবলম্বন করতে হবে, 7 নম্বর প্রশ্নের জন্য 2 ব্যতীত যদি এই আকারে 2 আসে তাহলে সরাসরি আমরা x এর মান বের করব। 2 ছাড়া যদি অন্য কোনো মান দেওয়া থাকে তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা কত বের করলাম 2। তাহলে টেকনিকটা হচ্ছে n স্কোয়ার মাইনাস 2 তার উপর কিউব, এখানে n স্কোয়ার মাইনাস 2 তার উপর কিউব মাইনাস 3 n স্কোয়ার মাইনাস 2, n এর মান কত 7 নম্বর প্রশ্নে n এর মান যদি 2 বের হয় 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 তার উপর কিউব 3, 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, এখানে 2 এর উপর কিউব, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, 3 দুগুণে কত 6, 8 মাইনাস 6 ফলাফল কত 2। এভাবে কিন্তু আমাদের 7 নম্বর প্রশ্নের অ্যান্সার 2 বের হলো। যদি আগের নিয়মে যদি আমরা করি তাহলে 2 থাকলে সম্ভব, 3 থাকলে কিন্তু সম্ভব নয়। তখন তাহলে আমাদের 3 থাকলে n স্কোয়ার মাইনাস 2 তার উপর কিউব মাইনাস 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 2, তাহলে আমরা 7 নম্বর এই টাইপের যত প্রশ্ন x প্লাস 1 ডিভাইড x, এখানে 3 থাক 4 থাক 5 থাক আর যদি 6 দেওয়া থাকে তাহলে নিঃসন্দেহে এই সূত্রটি আমরা সহজে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের এই টেকনিকটি